এই ঘটনাটি ঘটেছিল পাটুলি থানার সামনে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 1 মাস আগে। 1 মাস পরে কেন ভিডিওটি করছি, ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। ঘটনাটি কি ঘটেছিল একটু আপনাদেরকে আমি দেখাই। কি দেখলেন যে একজনের ডিম বিক্রি করছে থানার সামনে, ভালো ডিম এবং পচা ডিম। সে ভালো ডিমটা বিক্রি করছে 10 টাকায় এবং পচা ডিমটা বিক্রি করছে 20 টাকায়। কারণটা কি? কারণটা ছিল যে তখন বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল। আজ থেকে 1 মাস আগে তারা সরকার গঠন করেছে এবং টিএমসি নেতাদের তারা তুলে তুলে নিয়ে থানায় অ্যারেস্ট করছে এবং যখনই থানা থেকে বের করে তাদের কোর্টে নিয়ে যাচ্ছে তখনই সব জায়গায় তারা ডিম বৃষ্টি করছে, তাদের উপরে ডিম ছুঁড়ে মারছে। ঠিক পাটুলি একজনা টিএমসি নেতা ছিল, তাকে তুলে নিয়ে গিয়েছিল এবং তাকে ওই থানার মধ্যে রেখে দিয়েছিল। থানা থেকে যখন বের করছে তখনই তারা ডিম ছড়ার জন্য তারা ডিম খুঁজতে লাগলো, আর সেই ব্যক্তিরা ওখানে গিয়ে ডিম বিক্রি করছে 20 টাকা এবং 10 টাকা। সে যদি ওই ডিমগুলো দোকানে রেখে দিয়ে বিক্রি করতো 20 টাকার, কখনোই বিক্রি হতো না। এমনকি ফ্রিতে দিলেও কেউ নিত না। সে ডিমগুলো থানার সামনে নিয়ে গিয়েছিল বলে 20 টাকায় বিক্রি করছে। সুতরাং এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যেখানে আপনার কোনো মূল্য নেই সেখান থেকে আপনাকে সরে আসতে হবে, সেখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় যেতে হবে, তারপরে আপনার মূল্য বাড়বে। আরেকটা বিষয় কি, ওই ডিমটা যদি 4 তারিখে পরে না গিয়ে সে যদি ওই ডিমটা সেম থানার সামনে নিয়ে যেত, কখনোই তার ডিমটা 20 টাকায় বিক্রি হতো না। 4 তারিখের আগে নিয়ে গেলে কখনোই বিক্রি হতো না। 4 তারিখের পরে নিয়ে গিয়েছে বলে তার ডিমটা বিক্রি হচ্ছে 20 টাকা। সুতরাং আমাদের বুঝতে হবে, যেখানে আপনার কোনো মূল্য নেই সেখানে আপনার না থাকাই ভালো, সেখান থেকে অবশ্যই সরে যেতে হবে। যেই জায়গাটায় গেলে আপনার মূল্য বাড়বে সেই জায়গায় আপনাকে যেতে হবে এবং কি সঠিক সময়ে যেতে হবে। আমরা সবাই ভাবি যে মানুষের সঠিক সময় আসে, আসলে বিষয়টা এমন না। কারোর সঠিক সময় আসে না, বরঞ্চ আমাদের কাছ থেকে সময় চলে যায়, সময় কখনো আসে না। হয়তো আজকে আপনি দেখছেন 1 তারিখ, কালকে দেখবেন 2 তারিখ। আর আমি ভিডিওটা দেখে যেটা বুঝতে পেরেছি, সমাজে ভালো মানুষের কোনো মূল্য নেই, সমাজে শিক্ষিত মানুষের কোনো মূল্য নেই। শিক্ষিত মানুষ এখন মাঠে চাষ করছে, শিক্ষিত মানুষ এখন মোটর রিক্সা চালাচ্ছে, শিক্ষিত মানুষ এখন তারা জোগাড়ের কাজ করছে। আর সমাজে যারা মূর্খ অশিক্ষিত তারা এখন দেশ চালাচ্ছে, তারাই এখন রাজ্য চালাচ্ছে, তারাই এখন বড় বড় বিজনেস সামলাচ্ছে। আশা করি বুঝতে পেরেছে।